জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার 4টি আসনে মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। কুড়িগ্রাম 1, 2, 3 এবং 4 এই 4 আসনে স্বতন্ত্র প্রার্থী সহ মোট 30 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই শেষে এর মধ্যে 4 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। দর্শক, আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, কুড়িগ্রামে মনোনয়ন জমা এবং যাচাই বাছাই শেষে প্রার্থী এবং ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। মুনিয়া, আপনি জানেন যে প্রায় 9টি উপজেলা নিয়ে কুড়িগ্রাম জেলা গঠিত। এখানে কিন্তু সংসদীয় আসন রয়েছে 4টি। এর মধ্যে এই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী যার মানে মনোনয়নপত্র জমা দিয়েছেন 30টি এবং যাচাই বাছাই শেষে কিন্তু 4টি মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এবং এখানে দলীয় প্রার্থী একজন, অর্থাৎ জাতীয় পার্টির কুড়িগ্রাম 2 আসনের জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন বাতিল হন। এবং কুড়িগ্রাম 3 আসনের জামাতের প্রার্থী মাহবুব সালেবের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। এবং বাকি দুজন হচ্ছেন উলিপুর 3 আসনের একজন স্বতন্ত্র প্রার্থী এবং কুড়িগ্রাম 2 আসনের একজন স্বতন্ত্র প্রার্থী। তবে এই যে দলীয় প্রার্থী দুজন কিন্তু আপিল করবেন বলে এমনটি জানিয়েছেন। যদি আপিল করেন তাহলে হয়তো বা যদি টিকে যায় তাহলে এখন বৈধ প্রার্থী রয়েছে প্রায় 26 জন। এই 26 জনের থেকে বাড়তেও পারে, অথবা যদি বৈধতা না পায় তাহলে কিন্তু 26 জনেই থাকবে। এবং এই জেলায় কিন্তু ভোটার রয়েছে 19,09,937 জন ভোটার রয়েছে। এর মধ্যে তৃতীয় লিঙ্গ রয়েছে 15 জন। এই নির্বাচন সম্পর্কে আমি জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেনের কাছে জানতে চেয়েছিলাম। নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেছেন যে যে সকল প্রার্থী বৈধতা পেয়েছে তারা কিন্তু মাঠে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিধি মোতাবেক। এখন পর্যন্ত তার কাছে কোনো অভিযোগ আসেনি যে বিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আসেনি। তিনি এমনটি আমাকে জানিয়েছেন। আর এই ছিল আমার কাছে নির্বাচনের সবশেষ তথ্য।